হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা আজকে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আর খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, ওরা ঠিক মতো ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন আমরা আছি একটা মন্দিরে, পুরাবাদান না কি বলে মন্দিরটার নাম। তো এখানে মানে ঠাকুরটা নাকি খুবই জাগ্রত। আর এখানে ওই গাছটা অনেক পুড়ে গেছিল, এর জন্য এই গাছটার নাম হয়েছে পোড়াবাতান মন্দির কিছু একটা, এখনো বোঝাও যাচ্ছে না এখানটায়। তো যাই হোক, আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। আর এখানে অনেকে অনেক মানত করে, সেগুলো মানে সব পূর্ণ হয় এরকম আর কি, শোনা হয়েছে আর কি। আর দেখো এখানে গাছগুলো বিশাল বড় বড়, আর ওপরে না সবগুলো গাছ একে অপরের সঙ্গে পুরো মানে লেগে গেছে এরকম একটা আর কি। তো দারুণ লাগছিল জায়গাটা দেখতে। আর আমি দেখো ভিডিও এডিট করছি, আজকে হচ্ছে সোমবার। আর এখন যেহেতু বাড়িতে দাদুর কাজ হবে, ঘুরে দাদুর, এর জন্য মানে কীর্তন হচ্ছিল। তো আমি ভাবলাম এই সুযোগে আমি ভিডিওটা একটু এডিট করে নিই, না হলে আমার ফোনটা ভরে যাবে ভিডিওতে। তো যাই হোক, একটু তোমরা কষ্ট করে আর কি কথাগুলো শুনে নিও। তো দেখো এখানে না অনেক দোকান আছে, অনেক দোকান, সাজাগুজোর জিনিস, তারপরে গোপালের ড্রেস, গোপালের মানে সব কি বলবো, যেখানে যে মন্দিরে যাও না কারণ সব জায়গায় গোপালের ড্রেস ট্রেস আছে। আর খুব সুন্দর এখানে দেখো এই যে একটা ঠাকুর। আর চোখগুলো এত বড় হয়ে আছে, ঘুমাই ভালো লাগছে না? আজকে সরস্বতী পূজা, চারদিকে শুধু ছোট্ট ছোট্ট সরস্বতী মা। আসো না, এই যে আমার মা সরস্বতী। এই যে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, কোথায় কোথায় কি মন্দির আছে। এটার নাম হচ্ছে জল মন্দির। চলো আমরা এখন জল মন্দির দেখতে যাচ্ছি। বাবা হরিণ আছে ওখানটায়, দেখবা? ও চলো দেখাবো নি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি হরিণ। তো দেখো আমরা এখন এসেছি জল মন্দিরে, এখানে অনেক কিছু আছে, হরিণ আছে, কালারিং কালারিং মনে মাছও আছে। চলো দেখি আমরা, শোনো দেখে হাঁটবা। হ্যাঁ দেখো মাছ, এই শোনো দেখতে পাচ্ছিস বড় বড় মাছগুলা? ওই দেখো, ওই মা এই যে কাছে, এই যে কাছে আসো, দাও খাবার, দাও খাবার দাও। আস্তে আস্তে ওই দেখো, হ্যাঁ কুকুর ভাগাও তো বাবা। এই দেখো বড় বড় মাছ, ওরে বাপরে, এই যে কালারিং কালারিং মাছ দেখছো? শোনো দেখলা, কুকুরগুলো খুব অত্যাচার করে। ওই দেখো, এই দেখো, দেখো 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 দেখো, ওই দেখো, ওই দেখো মাছ, কি বড় বড় মাছ, ওরে বাপরে। ওই দেখো কি বড় বড় মাছ, হ্যাঁ আছে তো। ওই দেখো মন্দির জলের মধ্যে, ওই দেখো দেখো, ইস কত মাছ। ওই দেখো, ওই দেখো, ওর এই তো অনেক মাছ আসছে এবার। হনু এসেছে, হনু। ওই যে এই দেখো শোনো এখানে কি শোনো, এই দেখো হরিণ। ও হাতে দাও, ও হাতে দাও একটা, হাতে নাও, হাতে নাও। এই যে দেখো সোনু খাওয়াচ্ছে, আমাকে দাও, আমাকে দাও, আমি খাই। ও মা একটা দাও, হাতে দাও, একটা হাতে দাও, বড় জিনিস দিও। ধরো তুমি আমার হাতটা ধরো, ধরো 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 ধরো, খাও খাও। ওই দেখো বাবাও খাওয়াচ্ছে। শোনো এদিকে দেখে যে খরগোশ কত, ধরে না বাবা, ধরে না, ধরে না, কামড় দিবে। কি দিলে? খরগোশই তো। হরিণ, অনেক হরিণ এখানটায়। শেষ খাওয়ানো। মা গল্প করছে হনুমানের সঙ্গে। দেখো এখানেও কত সুন্দর ফুল গাছ, সব জায়গাতে ফুলের বাগান সুন্দর সুন্দর। তো এখন আমরা আবার অন্য এক জায়গায় যাচ্ছি, যাক এখন আমরা আবার কোথায় যাই।
এই দেখো একটা ঠাকুর এখানে তো সুন্দর করে দেখছে। এখন এখানে হচ্ছে ভোগ দেওয়া হয়েছিল বলে বন্ধ ছিল গেটটা, এখন খুললো। 4টা বাজে এখন। রাস্তা কোন দিক দিয়ে? রাস্তা কোন দিকে? এই যে বাবা, ওই দেখুন গেট আছে, বড় গেট আছে। অনেক বড় মন্দির এটা, দেখো। চলো দেখো, এত সুন্দর সুন্দর জিনিস দেখবো, তোমাদের কি না দেখালে হয়? চলো, দেরি করো না, চলো। ওই দেখো শ্রীকৃষ্ণ। চলো। সখী সেই যায়, মাথায় কি দুইটা হাড়ি? তুমি দেখছো না বড়? বলো, আগের জন্য আমি দেখছি হয়তো। এই দেখো এখানে কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো কত সুন্দর সব পশু পাখি সব এখানে বানানো আছে। তাও মানে মানুষ তাও আসে। এই দেখো কি সুন্দর তাকিয়ে আছে, দেখ। শোনো রাধাকৃষ্ণ, শোনো রাধাকৃষ্ণকে দেখছিস? কান্না করছে। কে রে, কোন? হ্যাঁ মা বাবা, হ্যাঁ সচি মাতার কোলে এই জায়গাটা দারুণ, কি সুন্দর একটা মন্দির। দেবীর স্বয়ংবর সভা। এই দেখো পুরো কে বসে আছে, জায়গাগুলো কত সুন্দর। দেখি কোনায় কোনায় কোন কোন কোনায় ঠাকুর লাগানো, না? ওই দেখো परम पूज्यपाद श्री केशव गोस्वामी महाराज के परम पूज्य साईं महाराज
এখানে হচ্ছে আছে সোনার গোড় নিতাই, সোনার গোড় নিতাই। আমার গরু নিয়ে খাইলে ভালো। সোনার গৌরাঙ্গ আর সোনার নিত্যানন্দ যদি প্রসাদ নেওয়ার ইচ্ছা হলে 10 টাকায় পাবেন। তো দেখো, যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন, এর জন্য ছোট ছোট বাচ্চাগুলো গোপী ড্রেস পরেছে, কিন্তু অনেক বাচ্চা শাড়ি পরেছে, মানে বেশিরভাগই শাড়ি পরেছে। তো সোনু দেখছিল আর বলছিল মা দেখো ছোট বাচ্চা শাড়ি পরেছে, আর সোনু পরেনি বলে একটু মনটা খারাপ ছিল। তারপরে আমরা চলে এসেছি একটা রামকৃষ্ণ আর কি একটা আশ্রম, এইটা তো এটা হয়তো নতুন। এর বাইরের দিকটা খুব সুন্দর, ফুল গাছগুলো লাগানো। আর এখানে সোনু বাবা মা ফটো তুললো। তো দেখো চারপাশে হচ্ছে গান বাজছিল। আর এখানে যেন সবথেকে বড় কথা, এখানে নাকি সরস্বতী পুজোর পর মেলা হয়। ভাবো, এটা প্রথম শুনলাম। তো এরপরে আমরা গেছিলাম হচ্ছে গঙ্গার ঘাটে। এখান থেকে নাকি মায়াপুর আর কি ইস্কন মন্দির, সেখানে আর কি যেতে হবে এই মানে কি এই ঘাট থেকে আর কি। তো এখানে সব পুরোনো ঠাকুরগুলো এখানে রেখে দিয়ে যায় গঙ্গার পাড়ে। দেখতে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো, ঠাকুরের মেলা বসেছে এরকম লাগছিল। তো যেদিন আমরা ওপারে মানে ঘাটের উপরে যাব, গঙ্গার উপরে যাব, সেদিন নাকি এখান দিয়ে যেতে হবে লঞ্চ বা বোট, যাই হোক যেটা চড়েই হোক আর কি। আর এখানে তো অনেক জল। আর মা যখন এসেছিল তখন বৃষ্টির টাইম ছিল, তখনও প্রচন্ড পরিমাণে জল ছিল। আর এই দেখো, যেহেতু সরস্বতী পুজো, এখানে কিন্তু অনেক পুজো হয়েছে, কিন্তু তুমি টোটোর মধ্যে ছিল না, সব ঠাকুরকে আর তুলতে পারিনি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বলে এই ঠাকুরটাকে একটু তোমাদের দেখিয়েও দিলাম। আর এখানে সোনবার একটু নাচও করছিল, তো গান বাজছিল। হঠাৎ করে সোনবার এত নাচ করার ইচ্ছা হলো কেন ভগবান জানে, যখন নাচতে বলি তখন তো নাচে না, এখন আমার খুব সুন্দর নাচ। আমাদের সহযোগিতা চৈতন্য মহাপ্রভু সেবায় অত্যন্ত তিনি সচেতন, অত্যন্ত তিনি তার মধ্যে সেই অভিমান অহংকার কোনো স্বভাব না, এটি বিনয় নম্র ভাব। ভালো আছেন? হেমন্ত ভট্টাচার্যকে লক্ষ্য করে বলছেন, ভট্টাচার্য দাঁড়াও দাঁড়াও, দিদন কই? কোনো ঢংগুলো দেখো কিভাবে হাঁটছে, দেখো দেখছো? খাওয়া হয়েছে তো, পেট ভরা হতো এই জন্য তেল বেড়ে গেছে সোনুর। আর পেটে গিয়ে দেখলে সোনুকে একদম মুক্তা বাংলার পাস না, নড়তে চড়তে পারে না। অনেক সময় সোনুকে বলি সোনু একটু নাচ করো করে, আর এখন দেখো রাস্তার মধ্যে কিভাবে নাচটা করছে। যখন মন্দিরে ছিলাম তখন একটু একটু নাচ করেছে, কিন্তু তার থেকেও বেশি এখন নাচ করছে। আর এদিকে জানো সরস্বতী পূজার জন্য প্রসাদ দিচ্ছিল ঘুগনি, তো আমরা সেই ঘুগনিটাও একটু নিয়ে নিই। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8টা, আর আমরা নবদ্বীপের সমস্ত মন্দির ঘুরে এলাম, মানে যেগুলো সব বড় বড়, অনেক ছোট ছোটগুলো ঘোরা হয়নি। তা এখন হচ্ছে এবার এসে দাদুর যেহেতু কাজ, সেজন্য ভাগবত পাঠাচ্ছে না, দিদা ভাগবত পাঠাচ্ছে, মা ওখানটায় বসে আছে, আমি এই যে ব্যাগগুলো সব গোছাবো, একদম অবস্থা খুব খারাপ, সোনো দিয়ে খেলছে। আর রাস্তাতে আবার আমাদেরকে সরস্বতী পূজার জন্য ঘুগনিও খাওয়ালো। বাবা ওইদিকে রুটি খাইয়েছিল, তো সমস্ত জিনিস ভুললাম। এখন ব্যাগগুলো গুছিয়ে রাখি, কালকে নাকি করে স্নানে যেতে হবে গঙ্গাতে, সেগুলো সব গুছিয়ে আলাদা করি। চলো, এগুলো কাজকর্ম আছে। চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার কালকে ভোরের থেকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাবো তখন। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ব্লগে, সে ভালো থেকে টাটা, আজকে তো গুড নাইট।